লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन। हर सू काटे धूप बहुत है साया कम, हर सू काटे धूप बहुत है साया कम, फिर भी इस राह से गुजरने वाले बढ़ते गए न हुए कम। चतुर्दिके काटा और काटा, विपद और विपद, चतुर्मुखी विपदे जर्जरित होया ওই সময় যদি কেউ ডাক দেয় আল্লাহ, বলেন না জোরে জোরে আল্লাহ, ডাক দিতে পারে আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি এত অন্ধকারের মধ্যে মাছের পেটে গেছেন, ওই মাছে আরেক মাছে খাইছে, ওই মাছকে আরেক মাছে খাইছে, ওই মাছের পেটের মধ্যে অন্ধকার, খাদ্যথলির মধ্যে অন্ধকার, পানির অন্ধকার, এই সব অন্ধকারের মধ্যে একটাই মাত্র কথা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। লা মে লা হুয়া, वो ला भी फिर उस ला में फिर ला हुआ, वो ला भी फिर ला हुआ, बाद अज़ा कुछ न हुआ तो फिर क्या हुआ, ला इलाहा इल्ला हुआ। এগুলো কিচ্ছু না, একমাত্র করনে वाला কে? শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى، وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم، إنما بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العلي العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات उलमा इकराम, সম্মানিত আমার দ্বীনী ভাইয়েরা, ছাত্র যুবক বাবারা, প্রথমে আসলাম, এখানে বসলাম, বসার পরেই হঠাৎ মাথার মধ্যে আসলো, আসতে সময় ইউটিউবে দেখতেছিলাম এক বুজুর্গের চেহারা।
হুজুর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ ওনার চেহারা দেখতেছিলাম। তো বাজারে গেলে মাথায় রুমাল দিয়ে মাথা নিচে করে রাখতেন, নিজেকে ঢাইকে ঢুইকে রাখতেন। তো হঠাৎ মনে পড়ে গেল এই আল্লাহর বান্দা রেল স্টেশনে দাঁড়াইছিল। তো এক হিন্দু কর্মচারী, তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না, তখন হ্যারিকেন ছিল, হ্যারিকেন উঁচা কইরা ওনার চেহারা দেখছে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহের চেহারা দেখছে। ওই চেহারা কতক্ষণ দেখা এরপরে হ্যারিকেন রাইকে হাত সামনে বাড়াইয়ে বলে কি, মৌলবীজি মুঝে কালিমা পড়া। মৌলবী সাহেব আমার কালিমা পড়াইয়া দেন, কালিমা পড়াই দিছে, মুসলমান হয়ে গেছে। এখন আশপাশের অন্যান্যরা বলে কি করলি, মুসলমান হয়ে গেলাম। কেন? तो मुझे उनके चेहरे में इतना नूर नजर आया, इतना नूर नजर आया, इतना नूर नजर आया, मुझे यकीन हो गया उनका रब सच्चा है, उनका दीन सच्चा है, इसलिए मैं मुसलमान हो गया। मर्द हक्कानी के पेशानी का नूर, मर्द हक्कानी के पेशानी का नूर, कब छुपा रखा है पेशे ज़ी शऊर। তো মনে মনে ভাবলাম যে আমার আকাবির তার চেহারা দেখে অমুসলিম মুসলমান হইতো, তারে দেখাটাও দাওয়াত ছিল। আর যদি নিজের ওরকম বানাইতে পারতাম তো বয়ান আমার করা লাগতো না, আমি এখানে বসে থাকতাম, আপনারা আমারে দেখতেন, দেখার দ্বারাই ফায়দা হয়ে যেত। কিন্তু নিজের তো বানাইতে পারিনি। বনকে দিওয়ানা করেঙ্গে খলকে কো দিওয়ানা হাম, बन के दीवाना करेंगे खल्क़ को दीवाना हम, बरसरे महफिल सुनाएंगे इश्क के अफसाना हम। কত কষ্ট করে আসলাম, চিনি না, এরে জিজ্ঞেস করি, ওরে জিজ্ঞেস করি, এরপরে একটু ভলিউম কমাই। মওলানা মুশতাকুন নবী সাহেব নিজে ফোন করছেন, হুজুর অদ্দূর কেন চলে গেছেন, পিছনে আসে। আর একজনে ফোন করলো, এরপরে জিজ্ঞেস করে করে তালাশ করে করে আসলাম। আর এই জায়গায় সেই লালমনিরহাটের লোক, এই জায়গায় ওই সিলেটের লোক, এই কোথার থেকে তালাশ করে করে এখানে এসে ঢুকে এসে বসে রয়েছে। মনে মনে ভাবলাম যে মুশতাকুন নবী নিজে পাগল হয়েছে, আর সারা দেশের মানুষে পাগল বানাইয়াছে। নিজে পাগল না হইলে অন্যরে পাগল বানানো যায় না, অভিনয় করে পাগল বানানো যায় না, বাগ্মিতা দিয়ে পাগল করা যায় না, সাহিত্য দিয়ে পাগল করা যায় না। ভিতরে যদি কারো আগুন জ্বলে যায় তো ওই আগুনে, ওই পাগলামির আগুনে অন্যদেরকেও জ্বালাইয়া তার কাছে আইনে হাজির করে দেয়। তো আসতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম, মাশাআল্লাহ পাগল তো ভালোই পাগল, হ্যাঁ, কেমনে কেমনে চিপা চাপা দিয়া, ভাঙ্গা ভুঙ্গা রাস্তা দিয়া এই সারা দেশের আনাজ কানাজ থেকে লোকজন এসে এখানে কি হয়ে গেছে, হাজির হয়ে গেছে। বড় মুবারক জলসা, বড় মুবারক। নেক নিয়ত নিয়ে আপনারা আসছেন, কতটা ভাগ্যবান আপনারা, কতটা ভাগ্যবান আপনারা। নেক নিয়ত নিয়ে যদি কেউ আসে তার ফায়দা কি হয়, লাভ কি হয়। যে এক বড় বুজুর্গের কাছে একজন বায়াত হইতে গেছে, তো আল্লাহর ওলি বললেন, তুমি যে বায়াত হইতে আসছো ইস্তেখারা করছো, তুমি যে বায়াত হইতে আসছো ইস্তেখারা করছো? কই না, ইস্তেখারা করি নাই। যাও ইস্তেখারা কইরা আসো। তো ইস্তেখারা করতে গেছে, তো মসজিদের কোনায় গিয়ে কতক্ষণ মাথা নিচে করে বসে থাইকা, চোখ বন্ধ করে মুরাকাবার মতো কতক্ষণ বসে থাইকা ऐसे बोले कि मैंने इस्तेखारा कर लिया, আমি ইস্তেখারা করে ফেলাইছি। এত তাড়াতাড়ি কি ইস্তেখারা করলাম? মসজিদের কোনায় গিয়ে বসলাম, চোখ বন্ধ করে নিজেকে নিজে জিজ্ঞেস করলাম, তু কিউ আয়া হায়, বায়াত কিউ হোগা, তুই কেন আসছিস, মুরিদ কেন হবি? আমার ভিতর থেকে জবাব আসলো, বায়াত এই জন্য হব যেন আল্লাহ মিলে যায়। এরপরে আবার ভিতর থেকে প্রশ্ন আসতো, যদি আল্লাহ না মেলে, যদি আল্লাহ না মেলে?
পরে আবার ভিতর থেকে জবাব আসলো, না মিললেও সমস্যা নাই, ওখানে মেসেজ যাবে যে আমি তারে পাওয়ার জন্য আইছিলাম। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা আসছেন কি মুস্তাকুন নবীরে পাওয়ার জন্য আসছেন না আল্লাহরে পাওয়ার জন্য আসছেন? এখন রাস্তা দুইটা, হয় পাবেন নয় পাবেন না। ইয়াবামুরা ইয়া নায়াবাম জুস্তজুয়ে মিকুনাম, ইয়াবামুরা ইয়া নায়াবাম জুস্তজুয়ে মিকুনাম, বিষ্ণবদিয়া নষ্ণবদ মন গুপ্ত গুয়ে মিকুনাম। আমি তারে পাই বা না পাই, তারে আমি তালাশ করতেই থাকবো। আমার ডাকে তিনি সাড়া দেন আর না দেন, আমার কথা তিনি শোনেন আর না শোনেন, আমি আমার কথা বইলেই যাব, আল্লাহ আমি তোমারে চাই, আল্লাহ আমি তোমারে চাই। আমি যদি বলতে থাকি, আমার কাম কি বলে যাওয়া, বলে পাইলেও ভালো না পাইলেও ভালো। বলে না পাইলে ভালো কেমনে? মেসেজ তো যাবে যে আমি তারে পাওয়ার জন্য আইছিলাম। সুতরাং আপনাদের আশা কখনো বৃথা যাবে না। এই আসছেন যারা নেক নিয়ত নিয়া, তারা কামিয়াব। আল্লাহ পাকরে পাওয়ার জন্য আসছেন, এই মেসেজটা আল্লাহর কাছে চলে গেছে। মেরে সর হো তেরে দর হো, মেরে দিল হো তেরে ঘর হো। কারো আসতে একদিন সময় লাগছে, কারো আসতে 1.5 দিন সময় লাগছে, কারো আসতে 2 দিন সময় লাগছে, কারো 1000 টাকা খরচ, কারো 2000 টাকা খরচ, কারো হয়তো 5-10 হাজার টাকাও খরচ। এইসব খরচ করে আসছে। বলে কেন? মেরে সর হো তেরে দর হো, মেরে দিল হো তেরে ঘর হো। আমার মাথা যেন আমি তোমার দরওয়াজায় ঠুকতে পারি, আমার দিলটা যেন তোমার ঘর হয়ে যায়, আমি যেন তোমারে পাইয়ে যাই, গোপনে চোখ বন্ধ করলে যেন তোমার সাথে গল্প করতে পারি, শেষ রাত্রে উঠে যেন তোমার সাথে কানাকানি করতে পারি, তোমার সঙ্গে যেন আমার সম্পর্ক হয়ে যায়। এই জন্য আমি আইছি। তামান্না মুখতাসার সি হ্যায়, এই এতটুকু আমার আশা। মাগার তামহিদে তুলানি, মালিক দেখো আমি 2 দিনের প্রস্তুতি নিয়ে এখানে আসছি। 5 দিন আসা যাওয়ায় থাকায় আমার ব্যয় হবে, কিন্তু আসছে শুধু এই জন্য যেন তুমি মিলে যাও। এই নেক মাকসাদ নিয়ে আল্লাহ পাক আসবার তৌফিক দিয়েছেন। এজন্য পাইবা না পাই, পান আর না পান, আমার কথা বলতেছি না। আমি তো আইছি আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ জানে ভিতরে কত খান্নাসি আমার ঘুরতেছে, বলবে বাহ হুজুর আজকে একটা বয়ান দিছে। কেউ বলবে না তেমন সুবিধার না, কেউ প্রশংসা করবে, কেউ বদনাম করবে। বদনাম প্রশংসা এই দুইটা নিয়ে আমার এই চিন্তা ভাবনা। কিন্তু আপনারা যারা আসছেন, নিচে বসে রয়েছেন, আমি কসম খেয়ে বলতে পারি তাদের মধ্যে আর কোনো ধান্দা নাই। ধান্দা একটাই যে আল্লাহ যেন মিলে যায়, আল্লাহ যেন মিলে যায়, আল্লাহ যেন মিলে যায়। এই মাকসাদ নিয়ে যে আসতে পারছেন, সে আল্লাহরে পান বা না পান, এতটুকু তো সত্য যে আল্লাহর কাছে খবরটা যাবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই আশার বরকতে আপনারা কারা? এখন বান্দা 2 প্রকার। 1 প্রকার বান্দা যারা আল্লাহরে চায়, আর 1 প্রকার বান্দা আল্লাহ যারে চায়। হ্যাঁ, 1 প্রকার বান্দা যারা আল্লাহরে চায়, এদেরকে বলে মুরিদ। আর 1 প্রকার বান্দা আল্লাহ যাদেরকে চায়, এদেরকে বলে মুরাদ। বারে বারে তর্জমা করব না। সাহাবীরা ছিলেন, সব সাহাবী ছিলেন মুরিদ, 1 সাহাবী ছিলেন মুরাদ। সব সাহাবীরা মুরিদ, নবীজিরে চাইছে। 1 সাহাবী এমন ছিলেন, নবীজি আল্লাহর কাছে হাত উঠে বলতেছেন আল্লাহ ওরে আমি চাই। সেই সাহাবীর নাম হযরত ওমর। জামার নাম হযরত ওমর। যে আল্লাহ তোমার কাছে আমি ওরে চাই। ওই কাহিনী লম্বা, ওই কাহিনী বলবো না। হযরত ওমর যখন আসছেন, আয়েশা নবীজির কদম মোবারকের কাছে তরবারি রাইখা হাতে হাত দিয়ে কালিমা পড়ছেন, তো নবীজি খুশিতে বলে উঠছেন আল্লাহু আকবার। আপনারা বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে উঠছেন। এবার সাহাবীরাও সবাই বলে উঠছে আল্লাহু আকবার। জিবরাইল সাথে সাথে এসে হাজির। জিবরাইলের আসতে সময় লাগতো কতক্ষণ? তো জিবরাইল বলে কতক্ষণ লাগছে অনুমান করে নাও। বলে কতক্ষণ? কেমনে অনুমান করব? আমি সীমান্তের বড়ই গাছের গোড়ায় বসা, আর ইউসুফরে কূপে ফেলার জন্য রশি কাটা শুরু করছে পাল্টিতে বসাইয়া। আর এমন সময় আমার আল্লাহ আমার হুকুম করছেন ইউসুফ যেন কূপে পড়তে না পারে, তুই ওরে হাতে নে। তো বসাছিলাম সীমান্তের বড়ই গাছের গোড়া, তো ওখান থেকে রওনা দিয়া ওদের রশি কাটার আগে আমি ইউসুফরে আমার হাতে নিছি। এই গতি সম্পন্ন জিবরাইল এসে হাজির। এসে বলতেছে
কি দোস্ত, খুব খুশি খুশি দেখা যায়। নবীদের সাথে জিবরাইলের সম্পর্ক ছিল বন্ধুত্বের সম্পর্ক। বন্ধু খুব খুশি দেখা যায়, খুশি হব না? ওমররে চাইছিলাম, আল্লাহ ওমরকে আমারে দিয়ে দিছে, জন্য খুশি। জিবরাইল বললেন শুধু আপনি খুশি তাই না, আমরা আসমানওয়ালারাও খুশি হয়ে গেছি ওমর মুসলমান। মুরাদের রসুল নবীজি চাইছেন আল্লাহর কাছে। তো মুরাদ যে সে অনেক দামি। বান্দাও দুই প্রকার, এক প্রকার বান্দা হলো মুরিদ যারা আল্লাহরে চায়, আর এক প্রকার বান্দা বান্দি আল্লাহ যাদেরকে চায়। আল্লাহ যাদেরকে চায় তারা কারা? আমি বলতেছি না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ চান, যে বান্দা আল্লাহর মুরাদ, আল্লাহ যারে চান আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দান করেন। এখানে আসছেন আল্লাহকে চিনার জন্য, আল্লাহ পাকের মারেফত পাওয়ার জন্য, দ্বীন বুঝার জন্য, দ্বীনের উপরে চলার জন্য। এই যে দ্বীন বুঝার জন্য যারা আসছেন, আমি কসম খেয়ে বলবো এরা মুরিদ না, এরা হলো মুরাদ। আল্লাহ এদেরকে চায়, আল্লাহ তাদেরকে চায়। আল্লাহ যাদেরকে চায় তারা কেমন? আহা, কয় প্রথমে আল্লাহরে চায়, আল্লাহ কয় আমারে যে চাওয়া শুরু করে পরে সে আর আশেক থাকে না, তাই সে মাসুক হয়ে যায়, আমি আল্লাহ আশেক হয়ে যাই। যে এই পথে যে হাঁটা দেয়, যে আল্লাহরে চাওয়া শুরু করে, প্রথমে থাকে সে তলেব, পরে হয়ে যায় মতলুব, প্রথম থাকে আশেক, পরে হয়ে যায় মাসুক। এটা আমার কথা না, আল্লাহ পাকের কথা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, আপনারা এখানে আসছেন মুশতাকুন নবী সাহেবের বয়ান শুনে কেমনে সুন্নতের উপর চলতে পারি না, এর বাইরে আর কোনো কথা আছে? এখানে আমার জিন্দেগি যেন সুন্নত অনুযায়ী হয়ে যায়, এই মাকসাদে তো আসছে। এই মাকসাদ নিয়ে যে আইসা যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা আল্লাহকে চাও, আমার মাহবুবের অনুসরণ করো। যে অনুসরণ করতে শুরু করবে সে প্রথমে থাকবে আশেক, আল্লাহ পাক বলেন, পরে সে মাশুক হবে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তারে মহব্বত করতে আরম্ভ করে দেব। সুতরাং আপনারা হলেন মুরাদে খুদা, আল্লাহ আপনাদের কল্যাণ চান, এখানে আপনাদেরকে হাজির করছেন। সুতরাং এজন্য আল্লাহ পাকের আবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ও ভাই, আমি কিন্তু পীর না। মওলানা মুশতাকুন নবী সাহেব যেভাবে এই বয়ান করেন, আমি সেভাবে বয়ান জানিও না। আমি বলছি যে আমি আপনার ওখানে গিয়ে কি বয়ান করব, আমি এমনি শুধু হাজির হব, এক পেট খাবো আর আপনার ওখানের মিলন মেলা দেখবো, এই কথা বলেই আসছি। বয়ান করার জন্য আমি আসিনি। আমি এমনি গল্পচ্ছলে কয়েকটা কথা বলবো। তা হলো যে দেখেন, দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা দুর্বল থাকতে চায়, সব মানুষ চায় আমি সবল হব। এমন কোনো মানুষ নাই যে মানুষটা দুঃখী হইতে চায়, সব মানুষ চায় আমি সুখী হব। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে আর সবচেয়ে শক্তিশালী মানুষকে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে আর সবচেয়ে সুখী মানুষকে আগে চলেন আমরা একটু জাইনে নেই। কে আর দুনিয়াতে খুব পাওয়ারফুল, এখানে পিস্তল না, এখানে তার রিভলভার, এরপরে ওদিকে ক্ষমতার বড় চেয়ার, সব কিছু তার আছে, সব আছে। কিন্তু হঠাৎ করে হাত প্যারালাইসিস হয়ে গেছে, হাত দিয়ে ধরছে রিভলভার, কিন্তু হাতে আর কাজ করতেছে না। কি করবে রিভলভার দিয়া? থাকবে না পড়ে যাবে? বলেন, গুলি করতে যায়, গুলি করতে যায়, আর এদিকে করবে এই দিক কাঁপতে কাঁপতে চলে যায় ওই দিক, পারবে কিছু করতে? অস্ত্র বেকার, সম্পদ কোটি কোটি টাকার সম্পদ, সব সম্পদ আছে, কিন্তু এই সম্পদ হঠাৎ করে দেখা যায় নাই হয়ে যায়, কিচ্ছু নাই। কিন্তু দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষকে আল্লাহ পাকের সঙ্গে যার সম্পর্ক কায়েম হয়ে যায়, তার থেকে শক্তিশালী আর কোনো মানুষ দুনিয়াতে নেই। সবচেয়ে শক্তিশালী কে? আল্লাহর সঙ্গে যার সম্পর্ক কায়েম হয়ে যায়। আল্লাহ পাক যত মখলুক বানাইছেন তার মধ্যে শক্তিশালী শক্তিশালী মখলুক একটা কত শক্তিশালী যে আল্লাহ পাক পানির উপরে জমিন বিছাইছে। তো জমিন পানির উপরে নড়ে, এই জমিনকে আল্লাহ পাক মজবুত করার জন্য পাহাড় গাড়ে দিয়েছে। যখন পাহাড় গাড়ছেন তো 20 কোটি বর্গ মাইলের জমিন স্থির হয়ে গেছে। তো ফেরেশতারা চিৎকার দিয়ে উঠছে সুবহানাল্লাহ,
আল্লাহ পাক বলেন, কিরে সুবহানাল্লাহ, কি ব্যাপার? আল্লাহ, এত শক্তিশালী তোমার পাহাড়, এর থেকে শক্তিশালী কোনো মখলুক আছে? আল্লাহ পাক বলেন, হ্যাঁ আছে। তো কোন মখলুক? আসমান থেকে লোহা নাজিল করছি আমি। লোহা কিন্তু দুনিয়ার বানানো না, লোহা আসমান থেকে নাজিল করা। ওয়ানজালনাল হাদিদ, আল্লাহ পাক বলেন লোহা আমি আসমান থেকে নাজিল করছি। আসমান থেকে নাজিল করছি লোহা, এত শক্তিশালী যে পাহাড় ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিবে। আবার ফেরেশতারা সুবহানাল্লাহ বলে বলে, মালিক লোহার থেকে শক্তিশালী আছে? বলে হ্যাঁ আছে। আগুন বানাইছি, এই আগুনে লোহারে জ্বালাইয়া আঙ্গারা বানাবে, কামার যেমনে মনে চায় তেমনে ওইটাকে ঘুরাবে, দা বানাবে, কাশি বানাবে, যা খুশি তাই বানাবে। আল্লাহ এই আগুনের থেকে শক্তিশালী আছে? ওই যে পানি, আগুনে ঢেলে দেবা, পানি নিভে যাবে আগুন। আল্লাহ পানির থেকে শক্তিশালী আছে? আছে। কি? বা বাতাস। কে বাতাস পানিরে কোথার থেকে কোথায় নিয়ে যাবে? আল্লাহ বাতাসের থেকে শক্তিশালী আছে? হ্যাঁ আছে। কোন সে মখলুক? আমার আল্লাহ ওয়ালা বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা। সব মখলুক থেকে শক্তিশালী কে? যার সিনার মধ্যে আল্লাহ। আমার নবীজি পাহাড়ের উপর দাঁড়ায় রয়েছেন, পাহাড় নড়ে উঠছে, উহুদ পাহাড় পুরা মদিনা শরীফ মনে হয় ঘিরে রাখছে। 8.5 মাইলের মতো লম্বা পাহাড়, উহুদ পাহাড়। উহুদ সহিহ বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, গাল গল্প না। ডাইন পাশে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে রয়েছেন, বাম পাশে ওমর আর উসমান। তো উহুদ পাহাড় মনে মনে বলে, আমার মতো ভাগ্যবান কে আছে? সৃষ্টির সর্দার, উম্মতের সর্দার, উম্মতের সেরা 2 নম্বর 3 নম্বর ব্যক্তি আমার কাঁধের উপরে, আমার থেকে ভাগ্যবান কে আছে? পাহাড় এরকম নাচতে আরম্ভ করছে। 8.5 মাইল লম্বা পাহাড়, আর এত চওড়া, এত বিশাল পাহাড়, সেও কি নাচে? তুমি মনে করো তুমি শুধু চলতে পারো, আল্লাহ পাক ইচ্ছা করলে পাথরেও হাঁটাইতে পারে, পাথরে দিয়েও কথা বলাইতে পারে না? আল্লাহ পাক উহুদ পাহাড় নাইচে উঠছে। নবীজি লাঠি হাতে নিয়ে উহুদ পাহাড়ে গুঁতে মারছে। উস্কুন উহুদ, উহুদ তুই শান্ত হ। ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন, তোর উপরে আমি নবী। আও সিদ্দিকুন, এই যে ডাইন পাশে সিদ্দিক। আও শহীদান, বাম পাশে আমার উসমান আর ওমর, 2 জন শহীদ। আমরা 4 জন দাঁড়াই রয়েছি, তুই শান্ত হ। বলতে দেরি, উহুদ পাহাড় শান্ত হইতে দেরি হয়নি। পাহাড় শক্তিশালী না আল্লাহওয়ালা নবী শক্তিশালী? পাহাড়ে ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ করে লোহা। এই লোহা দিয়া, ছুরি দিয়া ইসমাইলের গলায় পুষাইতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইসমাইল নিচের থেকে ডাক দিতেছে, আব্বু কি কি করো তুমি? আমার গলায় সুরসুরি দাও কেন? আমার গলায় কেন সুরসুরি দাও? আমার তো সুরসুরি লাগে। জোরে দাও। যত জোরে দেয় সুরসুরি লাগে। কি ব্যাপার? ছুরি যখন গলায় লাগে রাবার হয়ে যায়। ছুরি চাইলে ফেলাই দিছেন, পাথরে লাগছে, পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ইসমাইলের পশমও কাটে না। ইসমাইল এত শক্তিশালী কি দিয়া? সিনার মধ্যে কে? এই লোহারে জ্বালাইয়া পোড়াইয়া সারখার করে কি? আগুন। সেই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়তেছেন, ওই টাইমে শেষ মুহূর্তে, এক একটা লম্বা কাহিনী বলবো না, শেষ সময়ে জিবরাইল আসছে, এসে বলতেছে, এ আল্লাহর খলিল, আল্লাহর একটা ডাক দেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, তুই কি আল্লাহ তোরে পাঠাইছে? না। তো কেমনে আইলি? অনুমতি চাইছি, অনুমতি দিছে। অনুমতি দিছে এজন্য আসছিস? হ্যাঁ। তো একটু আল্লাহরে ডাক দেও না। আমি যে অবস্থায় আছি আল্লাহ দেখতেছে কিনা? দেখতেছে। যদি দেখতে থাকে তা আমার ডাক দেওয়ার দরকারটা কি? ইলমুহু বিহালি হাসবি মিন সুআলি, ইলমুহু বিহালি হাসবি মিন সুআলি। আমার সম্পর্কে আমার মালিক জানাই যথেষ্ট। আমার বলা লাগবে না, যা তুই, তোদের ভায়া লাগবে না। আমার মালিকের সঙ্গে আমি ডাইরেক্ট কারবার করবো। ভায়া সরাই দিছে। যখন ভায়া সরাই দিছে, জিবরাইল গিয়ে বলে, মালিক কেমন খলিল তোমার? আমাদের সবাই রেখে তোরা ভাগ। আমাদেরকে ভাগাই দিছে। ডাক দিতে বললাম, ডাকও দেয় না। আল্লাহ পাক বললেন, তোরা সরে যা। আমার খলিল ডাইরেক্ট, আমিও ডাইরেক্ট হয়ে গেছি। খলিল ডাইরেক্ট হয়েছে, আমিও ডাইরেক্ট হয়ে গেছি। আল্লাহ পাক ডাইরেক্ট হইয়া, আমি আমার বোর্ডিং বাবুর্চির সাথে কথা কইতে যাই না।
আমি আমার অধীনস্থ কর্মচারী যে 3-4 নম্বরের ওদের সাথে আমি কথা বলতে যাই না। কেন? আমার কথা বলার জন্য উপরের স্তরের কর্মকর্তারা আছে, তাদের সাথে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আগুনের সঙ্গে মাঝখানে যত ভায়া ছিল সব ভায়া সরাইয়া বলতেছেন, আগুন তোর সাথে আমি ডাইরেক্ট কথা বলতেছি। খলিল ডাইরেক্ট হয়েছে, আমিও ডাইরেক্ট। ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুই ঠান্ডা হ, কিন্তু খবরদার এসির মতো ঠান্ডা হবি, অতিরিক্ত ঠান্ডা হইস না। আগুনকে ডাক দিছেন সরাসরি আল্লাহ পাক। আগুনের মধ্যে গিয়ে পড়ছেন, সুবহানাল্লাহ, কি মজা করে বসে রয়েছেন। 40 দিন পর্যন্ত বসে রয়েছেন, 40 দিন পর্যন্ত। ওখানে জিব্রাইল এসে পাখনা দিয়ে বাড়ি মারছে, আনারের গাছ জ্বালাইয়া তাজা আনার জ্বলতে আরম্ভ করে দিছে। পাখনা দিয়ে বাড়ি মারছেন, মিষ্টি পানি, স্বচ্ছ পানির ঝর্ণা চালু হয়ে গেছে। বসে বসে মজা করে খাইতেছেন। কি ব্যাপার? এই আগুন শক্তিশালী না আল্লাহওয়ালা নবী শক্তিশালী? আগুনকে পুড়াইয়া দেয়, নিভাইয়া দেয় পানি। সেই পানির মধ্যে ইউনূস আলাইহিস সালাম পড়ছেন। ইউনূস আলাইহিস সালামকে পানিতে গিলতে পারছে না, উনি পানির থেকে উপরে উঠে গেছেন। কি ছিল ওনার মধ্যে শক্তি? শুধু একটা কথা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। हर सू काटे धूप बहुत है साया कम, हर सू काटे धूप बहुत है साया कम, फिर भी इस राह से गुजरने वाले बढ़ते गए न हुए कम। চতুর্দিকে কাটা আর কাটা, বিপদ আর বিপদ, চতুর্মুখী বিপদে জর্জরিত হইয়া ওই সময় যদি কেউ ডাক দেয় আল্লাহ, বলেন না জোরে সরে আল্লাহ, ডাক দিতে পারে আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি এত অন্ধকারের মধ্যে মাছের পেটে গেছেন। ওই মাছে আরেক মাছে খাইছে, ওই মাছকে আরেক মাছে খাইছে। ওই মাছের পেটের মধ্যে অন্ধকার, খাদ্যথলির মধ্যে অন্ধকার, পানির অন্ধকার। এই সব অন্ধকারের মধ্যে একটাই মাত্র কথা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, লা মে লা হুয়া वो ला भी फिर उस ला में फिर ला हुआ, वो ला भी फिर ला हुआ, बाद अज़ा कुछ न हुआ तो फिर क्या हुआ, ला इलाहा इल्ला हुआ। এগুলো কিচ্ছু না, একমাত্র করনে ওয়ালা কে? আরো করে করনে ওয়ালা কে? আল্লাহ ভিতরে আছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ডাক দিবেন। এবার সব হাইরে গেছে, কে জিতছেন? ইউনূস আলাইহিস সালাম জিতে গেছে, বের হয়ে আসছে। পানি রে কোথা থেকে কোথায় নিয়ে যায় বাতাস, এত শক্তিশালী। সুলাইমান আলাইহিস সালাম কয় কি, আমরা তো দোয়া করি আল্লাহ এটা দাও ওইটা দাও ওইটা দাও, দোয়া করার তরিকাও জানি না। দোয়া করার তরিকা কি? দোয়া করতে সময় আল্লাহর সাথে গল্প করতে হয়। আল্লাহ অমুক দিন অমুক খানে আমি তোমার একটা ডাক দিছিলাম, সাথে সাথে তুমি সাড়া দিছিলাম। অমুক দিন এরকম বিপদে পড়ে গেছিলাম, আর বললাম আল্লাহ, তখন দেখলাম সাথে সাথে তুমি আমারে উদ্ধার করলা। অমুক দিন পেটে খুব খিদে ছিল, পকেটে কোনো পয়সা ছিল না, আর হঠাৎ করে আমি তোমারে ডাক দিছি, আর একজন আমার এই 10 টাকা হাতিয়ে দিল, আমি নাস্তা করলাম। এরকম কত ঘটনা ঘটছে। আজকে আমি একটা বিপদে পড়ে গেছি, তোমার একটু কিছু কইতে চাই, গল্প করতে। এরকম গল্প স্বল্প কইরা এরপরে আল্লাহ পাক কি কবি ক, আল্লাহ তো সব জানে, কি বলবি বল। নবীরা দোয়া করার তরিকা শিখাইছেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। চুপি চুপি ডাক দিছে আল্লাহ, ও আল্লাহ। কি জাকারিয়া? ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আমার দিকে দেখেন, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আল্লাহ হাড়গুলো দুর্বল হয়ে গেছে, উঠতে বসতে কটকট করে, উঠতে বসতে কটকট করে, বসতে গেলে ব্যথা লাগে, উঠতে গেলে টান পড়ে। ও মালিক, হাড়গুলো দুর্বল হয়ে গেছে, ওয়াস্তাল আর-রাসু শাইবা, চুলগুলো সাদা হয়ে গেছে। আল্লাহকে কি বলতে চাও বলো না।
কি বলতে চাও তুমি বলো না। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আজ পর্যন্ত যতবার ডাক দিছি তোমার সাড়া পাইছি, কিচ্ছু চায় না। এখন কি করতেছে? গল্প করতেছে। আজ পর্যন্ত যত ডাক দিছি সব ডাকেই সাড়া দিছো। আল্লাহ বলেন কি বলবো বলো। আল্লাহ বুড়া কালে একটা পোলা চাই, বুড়া কালে একটা পোলা চাই। আমিও বুড়া, আমার বউ বুড়ি। এক্সপায়ার ডেট, কি ডেট? এক্সপায়ার ডেট, ডেট ওভার হয়ে গেছে। আমিও এখন বুড়া, বউ বুড়ি। আল্লাহ কয় যে আচ্ছা ঠিক আছে, দেখা যাক। বসে রয়েছেন, ফেরেশতা আসছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। কি ঘটনা? আপনার পোলা হবে। আমার পোলা? আমার কেমনে পোলা হবে? আমি বুড়া, আমার বউ বুড়ি। সাহেব কেন মনে ছিল না যখন দোয়া করছিলেন? যখন দোয়া করছিলেন তখন মনে ছিল না আপনি বুড়া, আপনার বউ বুড়ি? মনে তো ছিল, কিন্তু যখন সংবাদ পাইছি এখন আর বিশ্বাস হইতেছে না যে আমার পোলা হইতে পারে। ফেরেশতা কয় কি বিশ্বাস হোক বা না হোক, পোলার নামও আল্লাহ রেখে দিছে, ছেলের নামও কি আল্লাহ রেখে দিছে। তো দোয়া করার সিস্টেম। সুলাইমান আলাইহিস সালাম একদিন দোয়া করতেছেন, আল্লাহ কি সুলাইমান? আল্লাহ আমার তো মেলা রাজত্ব দিছো, একটা রাজত্ব একটু এক্সেপশনাল চাই। কি রাজত্ব? এক্সেপশনাল একটা রাজত্ব দিবা যা আর কাউরে কিন্তু দিবা না, আর কাউরে দিও না। এই জন্য নবীজি একদিন নামাজ পড়তেছেন, তো শয়তান আইসা নবীজিরে খুব ধোঁকা দিতেছে। হাদিস শুনে দিছে, খুব ধোঁকা দিতেছে। আর নবীজি ওই নামাজ শেষ করে ওটা ধরছে, শয়তানরে ধরছে। সকালবেলা বলতেছেন গত রাত্রে শয়তান আমার উপর হামলা চালাইছে, ওটা ধরছি। মনে চাইছিল বাইন্দা রাখি পিলারের সাথে, সকালবেলা তোমরা দেখতা। হাদিসের তর্জমা করতেছি, সকালবেলা তোমরা দেখতা সবাই। মনে চাইছিল বাইন্দা রাখি, পরে মনে পড়ে গেল আমার ভাই সুলাইমান কইছে যে আল্লাহ এমন রাজত্ব আমারে দেও যা আর কাউরে দিবা না। আমি যদি বাইন্দা রাখতাম তাহলে আমার ভাইয়ের রাজত্বটা সিনেই নেওয়া হয়ে যায়। এই জন্য ইচ্ছা করে এটা আমি সুলাইমানকে ছেড়ে দিছি, ছেড়ে দিছি। দোয়া করতেছেন, রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, এমন একটা রাজত্ব দাও যার কাউকে দিবা না। আল্লাহ পাক বললেন ঠিক আছে, ফাসাখখারনা লাহুর রিহ, বাতাসের উপর তোর রাজত্ব দিয়ে দিলাম। এমন রাজত্ব, এমন রাজত্ব যে 27 বর্গ মাইলের সিংহাসন। কয় বর্গ মাইল? 27 বর্গ মাইলের সিংহাসন, 60,000 যাত্রী নিয়ে 27 বর্গ মাইলের সিংহাসনে বসতেছেন। কোনো অকটেন নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, কেরোসিন নাই, কিচ্ছু নাই, কোনো ইঞ্জিন টিঞ্জিন কিচ্ছু নাই। 60,000 যাত্রী নিয়ে বসছেন। এখন দেখে যে উপরে ওঠে, কত উপরে ওঠে? 10 লাখ ফিট উপরে উঠে যায়, আবার 3 লাখ ফিট নিচে নামে, আবার কাছে এসে পিঁপড়ের সাথে গল্প সল্প করে। একই কারবার, কেমনে চলে? সবাই দেখে এক কোনায় বৈশা সুলাইমান আলাইহিস সালাম মাথা নিচে করে আল্লাহ পাকের ইসমে আজমের জিকির করে দিতেছেন। বাতাস শক্তিশালী না আল্লাহওয়ালা নবী শক্তিশালী? আল্লাহ। মেরে মুহতারাম ভাই, শক্তিশালী সবচেয়ে কে? যার সিনার মধ্যে কে? আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রইছেন, সাংবাদিক এসে সংবাদ দিছে ওই যে দূরে আগুন জ্বলতেছে, মদিনা শরীফের দিকে আগুন আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ের থেকে চাদর নামাইয়া, গায়ের চাদর নামাইয়া সাহাবীকে দিয়ে বললেন এটা নিয়ে যাও, ওই আগুনের সামনে নাড়াবা আর বলবা ওমর তোমাকে ফিরে যেতে বলছে। ওই চাদর নিয়ে গেছে, নিয়ে আগুনের সামনে নাড়াইছে আর বলছে ওমর খলিফাতুল মুসলিমিন, ওমর তোমাকে ফিরে যাইতে বলছে। বলতে দেরি, আগুনের ফিরে যাইতে দেরি হয় নাই। আগুন শক্তিশালী না আল্লাহর নবীর সাহাবী শক্তিশালী? আল্লাহর নবীর সাহাবী। মিশর থেকে সংবাদ আসছে, কি সংবাদ? যে এই নদীর পানি যখন বন্ধ হয়ে যায় তো 16 বছরের একটা যুবতী মেয়েকে জবাই করা ছাড়া, এই নদীতে ফেলানো ছাড়া পানি আসে না। তো খলিফাতুল মুসলিমিন কি করব? উনি চিঠির অপর পৃষ্ঠে লেখছেন, হে নদী, তুই যদি আল্লাহর হুকুমে চলিস তাহলে আমার এই চিঠি পাওয়ার সাথে সাথে পানি দিবি, আর যদি আল্লাহর হুকুমে না চলিস তোর পানির আমার দরকার নাই। হযরত ওমর ওই চিরকুট দিয়ে বলছেন এটা নিয়ে নদীতে ফেলাও। নদীতে ফেলছে, ওই যে পানি চালু হয়েছে আজ পর্যন্ত পানি বন্ধ হয়নি। শক্তিশালী কে? যার সিনার মধ্যে কে? আল্লাহ। তোমরা মনে করো যে মুন্সি সাহেব
মাথায় রুমাল দিয়া নিচের দিকে চাইয়েছে, তসবিহ জপতে জপতে যায়। আর তুচ্ছ তাচ্ছিল্য করো, যা খুশি তাই বলো, কিন্তু জানো এদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করলে এরা মাঝে মাঝে জালালে এসে যায়। ঘটনা মনে পড়ে গেল, হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, এই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, এই সমস্ত মাদ্রাসার মা দারুল উলুম দেওবন্দ, এই সমস্ত আলেমদের রুহানি আব্বা হযরত কাসেম নানুতুবি কিয়ামত পর্যন্ত দেওবন্দি সিলসিলায় যত আলেম, যত মুশতাকুন নবী আর যত অলিপুরি যতজন সৃষ্টি হবে, আল্লাহর কসম এদের সকলের নেক আমল যা হবে সমপরিমাণ সব আল্লাহ পাক হযরত কাসেম নানুতুবির আমলনামায় দান করবেন। এমন এক সিলসিলা চালু করে দিয়ে গেছেন। তো হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে শিয়ারা বেইজ্জত করার জন্য, যে মৌলবী তো বেশি বাইরে গেছে, তারে বেইজ্জত করব। বেইজ্জত করবে কেমনে? সিস্টেম করছে। একজন রে বলছে, তোরে আমরা লাশ বানাইয়া জানাজা দিব, আর জানাজায় মৌলবীরে ডাক দিব, আর যখন জানাজা শেষ হয়ে যাবে তখন তুই লাভ দিয়ে কবি আসসালামু আলাইকুম। তাহলে কেমন বেইজ্জত হবে না? জানাজা পড়ছে, তো হযরত কাসেম নানুতুবির কাছে আইসা জানাজার সাজাইয়া আইসা বলে, হুজুর জানাজা পড়ে দেন। তোমাদের কত, শুনেন মনোযোগ দিয়া, তোমাদের কত মৌলবী আছে, আমার কাছে কেন আইসো? তোমাদের মৌলবীদেরকে দিয়ে পড়াও। কেন না হুজুর আপনি পড়াই দেন, আপনার উপরে সবার ভক্তি। আসলে তো বেইজ্জত করবে। আমি বলতেছি তোমরা তোমাদের মৌলবী দিয়ে পড়াও, কিন্তু পিড়াপিড়ি করছে। আচ্ছা চলো, গেছেন, ইয়ে বলছেন কাতার সোজা করো, সফে সিধি করো, কাতার সোজা করো। কাতার সোজা করছে। এবার জানাজা পড়াবো, জানাজা পড়াবো, হ্যাঁ পড়া, জানাজা পড়াবো, পড়া, পড়াবো জানাজা, পড়া। আল্লাহর বান্দা এসে গেছে জালাল, ভিতরে জজবা এসে গেছে, জালাল এসে গেছে, জালাল এসে গেছে। আল্লাহ বলারও সিস্টেম আছে। কোন সময় আল্লাহ আল্লাহ বলে সুর দিয়ে আস্তে আস্তে, কখনো কখনো আল্লাহ বলবে ওই পাওয়ার নিয়া, ওই পাওয়ার নিয়া। এবার যখন জালাল এসে গেছে, পাওয়ার এসে গেছে, এজন্য বলি মৌলবীদেরকে রাগাইও না, খেপাইও না। যদি পাওয়ার এসে যায়, ওই জালাল এসে যায়, তখন তার ফলাফল কি হয়, নতিজা কি হয়, একটু চাইয়ে দেখো। হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, আমাদের নিজেদের কোনো পুঁজি নাই, আমরা তো তাদের সন্তান, তাদের উত্তরসূরি। আমরা যখন বিপদে পড়া, তাদের নেহজের উপর চইলা ওই রকম মালিককে ডাক দিব। মালিক ওই সময় যেমন তাদের পাশে থাকছেন, আজও আল্লাহ তাআলা তেমন ভাবে উলামায়ে কেরামের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আজ হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার জালালের সাথে লফজুল জালালা উচ্চারণ করছেন। এখন জানাজা শুরু করছেন, আবার দ্বিতীয় তাকবীর আরো জোরে, আল্লাহু আকবার। এবার ওরা ই করতেছে, একজন আরেকজনের দিকে তাকায় কাশি দিতেছে, ওঠ, ওরে বলতেছে ওঠ। তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর, ওরা কাশাকাশি করতেছে। সালাম ফিরে বললেন, আবু কিয়ামত তক नहीं उठेगा, আবু কিয়ামত তক नहीं उठेगा, কিয়ামত পর্যন্ত উঠবে না। গিয়ে দেখে লাশ হয়ে গেছে, মারা গেছে। কেন? তোমরা বেইজ্জত করবা তারে, তার ইজ্জতের সঙ্গে আল্লাহর ইজ্জত জড়িত, তার নামুসের সাথে আল্লাহ পাকের নামুস জড়িত। তুমি তারা বেইজ্জত করবা, মালিকের সঙ্গে তার সম্পর্ক। সে যখন আল্লাহু আকবার বলছে, ওই সময় তার জুবান থাকে নাই, তার জুবানের সঙ্গে মালিকের জুবান মিশে গেছে। কিয়ামত পর্যন্ত আর উঠবে না, উঠেও নাই, লাশ কবরে শোয়াইতে হয়েছে। বলছিলাম সবচেয়ে শক্তিশালী এই যে ভাঙ্গাচোরা মোল্লা, দেখো এদের আর কোনো পুঁজি নাই। সিনার মধ্যে কে? আল্লাহ। সিনার মধ্যে কে? সম্পর্ক কার সাথে? এক আজীব ঘটনা মনে পড়ে গেল। শীতকালে টিপ টিপ বৃষ্টি হইতেছিল, এক বুজুর্গ হাইটে যাইতেছেন, হাজবেন্ড ওয়াইফ দুইজন, স্বামী স্ত্রী, তারাও দুইজন যাইতেছে, সেই যে গুজে যাইতেছে। হুজুর তো হুজুরের ধান্দায় আছে না, মাহামা আব্দে ফিরিং ও মাগার আব্দু না গঞ্জত দর জাহানে রঙ্গবু মা কানিসা দোস্ত মা মসজিদ ফুরুশ উজে দস্তে মুস্তফা পেমানানুশ। নবীজির আদর্শ বুকে নিয়া, আল্লাহ পাকের ধ্যান নিয়া, নিচের দিকে তাকাইয়া
মাওলার ইয়াদের মধ্যে মুস্তাগরাক হইয়া ডুইবা রাস্তা দিয়ে হাঁটতেছেন রাস্তা দিয়া, কিন্তু ওই সময় আল্লাহ পাক তার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব দান করতেছেন। রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, আল্লাহর ইয়াদের মধ্যে ডুইবা হাঁটতেছে। তো হুজুরদের, আমরা তো এখন মাশাআল্লাহ ভালো ভালো জুতা টুতা পরি, আগের যুগের আমাদের বুজুর্গরা তাদের ছিল খড়ম, চেনেননি আপনারা? খড়ম পায়ে দিয়ে হাঁটতেন, খড়ম ছিল, খড়ম বা চটি জুতা স্যান্ডেল এই পায়ে দিয়ে হাঁটতেছেন। তো ওই একটু কাদা সিটা ওই গিয়া ওই হাজব্যান্ডের ওয়াইফের, স্বামী স্ত্রী না তো, তারা হলো হাজব্যান্ড ওয়াইফ, তো একটু কাদা সিটা কাপড়ে লাগছে। তো কাপড়ে লাগার পরে এখন স্বামী বলতেছে, এ মৌলবি তেরে সাথ আঁখ নেই, এ মৌলবি তোর সাথে চোখ নেই, দেখিস না? তো বলছে কপাল পোড়া তো বদকিসমত, ওই আল্লাহর ওলির একটা থাপ্পড় মেরে দিছে। যখন থাপ্পড় মারছে উনি মনে মনে বললেন, মালিক তুমি তো ওর হাতে শক্তি না দিলে তোর মারতে পারতো না। ও যখন হাতটা উঁচা করছে, তুমি যদি চাইতা থাপ্পড় দিতে পারবে না, হাতে প্যারালাইসিস বানাই দিতে পারতা, তো তুমি চাইছো তাই দিছে। তো তুমি যখন আমারে থাপ্পড় খাওয়াইয়া খুশি, আমিও থাপ্পড় খাইয়া খুশি আছি। জিন্দা কুনিয়া তায়ে তু অরবু খুশি ফেদায়ে তু, জিন্দা কুনিয়া তায়ে তু অরবু খুশি ফেদায়ে তু, দিল শুদা মুবতালায়ে তু হর চে কুনি রেজায়ে তু। তুমি যদি জিন্দা রাখো তোমার দান, তুমি যদি মারতে চাও আমি তোমার উপর কোরবান, তুমি যা করো তার উপর আমি রাজি। মালিক তুমি যখন থাপ্পড় খাওয়াইয়া খুশি, আমিও থাপ্পড় খাইয়া খুশি আছি। এই মনে মনে বইলা হাইটা চলে গেছেন, কিচ্ছু বলেন নাই। হাইটা চলে গেছেন। কিছু দূর যাওয়ার পরে একটা হোটেলে দুধ জ্বালাইতেছে এক হোটেল কর্মচারী। মালিক, আগে তো মালিকরাই কাম করে, হিন্দুস্তানে এখন মালিক নিজে মেসিয়ার। আমাদের দেশে হলো 10 টাকার মালিক ঠ্যাঙ্গের উপরে ঠ্যাঙ্গ উঠে বসে থাকে, এরকম কিন্তু অন্যান্য দেশে না, মালিক নিজেই মেসিয়ার গিরি করে। তো মালিক হোটেলে দুধ জ্বালাইতেছে, হুজুরে দেখে ডাক দিছে, হুজুর কি আসেন, বসে এক গ্লাস গরম দুধ দিয়ে বলে খান। আমার দুধ খাওয়াও কেন? কাজকে আমি নিয়ত করছি সকালবেলা হোটেল খোলার পরে প্রথমে যারে পাবো তারে ফ্রি এক গ্লাস দুধ খাওয়াবো, তা আপনারে প্রথম পাইছি, খান আপনি। তো হুজুর দুধ গ্লাস মজা করে খাইছেন, একটু শীত ছিল, পেটেও খিদা ছিল। তো দুধ এক গ্লাস পান করে কদ্দুর যায় আসমানের দিকে তাকাইয়া কয়, আল্লাহ থাপ্পড় ভি খিলাতা হয়, দুধ ভি পিলাতা হয়। ওখানে থাপ্পড়ও খাওয়া, আবার এখানে কি দুধও পান করাও, তুমি তো সবই করো। আহা, উনি ওনার মতো যাইতেছেন, কোনোই নাই। ওদিকে স্বামী স্ত্রী দুজন বাড়ি গেছে, একটু গুড়ি বৃষ্টিতে জায়গা পিছলে ছিল, উপরে উঠতে গেছে। তখন উপরে উঠতে গেছে, স্বামী পিছলে খেয়ে পড়া জায়গায় মরে গেছে। পিছলে খেয়ে পড়লে মানুষ মরেনি, কিন্তু ওই পিছলে তো সেই পিছলে না, ও পিছলে তো মালিকের গজবের পিছলা, আল্লাহ পাকের রাগের পিছলে পড়া। ওই পিছলে পড়ছে তো মরে গেছে। মুসা আলাইহিস সালাম দিয়েছিলেন খুসা, তো খুসা দিছে, মরে গেছে। আল্লাহ দিলাম খুসা, মরলো। আল্লাহ কয়, এই খুসা যে তোমার খুসা, তুমি বোঝো নাই যে তোমার খুসা কেমন। মুসা আলাইহিস সালামের খুসা, ও পড়ছে তো পড়ে গেছে। তো বউ তার স্ত্রী বলে উঠছে, মোল্লা কি বদদুয়া লাগ গই, মোল্লার বদদুয়া লেগে গেছে। আশপাশের মানুষ শুনছে মোল্লার বদদুয়া লাগছে। কি ঘটনা? এই ঘটনা, হুজুরে থাপ্পড় দিছিল। বউ বলে দিছে, এলাকাবাসী গিয়ে ধরছে, হুজুর এই আপনারে থাপ্পড় দিছিল, মাফ করে দিতেন, ওরে বদদুয়া দিলেন কেন? আমি তো কোনো বদদুয়া দিইনি, তো মরলো কেন? কি ঘটনা? এই ঘটনা। আসল ঘটনা শোন, সে তার বিবিরে ভালোবাসে, তার বিবির কাপড়ে ময়লা লাগছে, তার দেলে ব্যথা লাগছে, এই জন্য সে আমারে থাপ্পড় দিছে। আমারেও কেউ ভালোবাসে, আমার গালে যখন থাপ্পড় পড়ছে তো ব্যথা তার লাগছে, বদলা সে নিছে, আমি তার কি করব? তাই বলছি, সবচেয়ে শক্তিশালী কে? আল্লাহর সাথে যার সম্পর্ক। সবচেয়ে শক্তিশালী কে? আল্লাহর সাথে যার সম্পর্ক। গুরু হে আমলদার খালওয়াত নশি, কদম হায় খাকি দমে আতশি, বা এক নারা কো হে জে জাবর কানন, বা এক নালা মুলকে বহম্বর জানন। সবচেয়ে শক্তিশালী সে, মালিকের সঙ্গে যার সম্পর্ক হয়ে যায়। আমি আপনাদেরকে
বলছিলাম সবচেয়ে শক্তিশালী কে আর সবচেয়ে সুখী কে? সুখী কে? সবচেয়ে সুখী কে? কোটি টাকার মালিক না, প্রেসিডেন্ট না, সবচেয়ে সুখী হলো সে যার মালিকের সাথে সম্পর্ক কায়েম হয়ে যায়। পরনে ভালো কাপড় নাই, পেটে ভালো খাবার নাই, শোয়ার ভালো জায়গা নাই, কোনো কিচ্ছু নাই, চলাচলের ভালো কোনো গাড়ি নাই, কিন্তু মালিকের সাথে যার সম্পর্ক হয়ে যায় আল্লাহ পাক তারে এমন শান্তি দেয় যে মৃত্যু শয্যায় শায়িত হয়েও রাজার মতো সে নাচতে থাকে। তখন কি হয়ে যায়? মালিকের সাথে সম্পর্ক কায়েম হয়ে যায়। এজন্য দেখবেন আহলুল্লাহ আল্লাহ ওয়ালা আলেম উলামা যারা আছেন, হুজুর কেমন আছেন, কি মুস্কি হাসি, কি মুস্কি হাসি। শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ করছে, জিকির করছে, সকালবেলা হুজুরের চেহারার দিকে তাকাইয়ে দেখবেন কি মজা। তারে দেখলেই দিলের সব পেরেশানি দূর হয়ে যায়। ফাঁকে এই কথাটা বলি, এক জামানা এমন ছিল শেষ রাত্রে এই উম্মত কাঁপতো, তো সারা দুনিয়ার উম্মত দিনভর হাসতো। আর এখন হয়েছে এমন যে রাত বইরা ঘুমায়, ফুর্তি করে, এই জন্য সারাদিন কান্দে, সারাদিন কান্দে, সারাদিন দুনিয়াতে তারা অস্থির। তো যার আল্লাহর সাথে সম্পর্ক সে হলো সুখী। এর ছোট্ট এক ঘটনা শুনেই আমি যে আয়াত তিলাওয়াত করছি আয়াতের দিকে ফিরে যাব। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত। তো বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত। বোন কিন্তু ভাইদেরকে খুব ভালোবাসে, ভাইরা বড় জালেম, ভাইরা কিন্তু বোনদের তেমন খবর নেয় না। এই আসতে সময় আমার বোন খুব অসুস্থ, তো সে অসুস্থ বড় বোন, সে আমারে 2 বার ফোন করছে। আমি কিন্তু হতভাগা আগে তারে ফোন করতে পারিনি, সে আমারে ফোন করছে, ফোন করে খোঁজ খবর নেয়। তো বোনটা খুব ভালোবাসে। তো বেলালের বোন বেলালের পাশে বৈশা ভাইয়ের কষ্ট দেখে বলতেছে, ওয়া কারবা আখা, হায় রে আমার ভাইয়ের বিপদ। নবীজির ইন্তেকালের সময় হযরত ফাতেমা নবীজির পাশে বসে বলতেছে, ওয়া কারবা আবা, হায় রে আমার আব্বার বিপদ। নবীজির ইন্তেকালের সময় ফাতেমা নবীজির পাশে বসে যা বলছিল, বেলাল হাফসির ইন্তেকালের সময় তার বোন তার পাশে বসে ওই কথা বলতেছে, ওয়া কারবা আখা, হায় রে আমার ভাইয়ের বিপদ। আর ভাই বেলাল কয় কি, ওয়া ফরহাতা, কি মজা। এ বলতেছে এ মজা কি দিয়ে বলে? এখানে সে বলতেছে ওয়া কারবা আখা, হায় রে ভাইয়ের বিপদ, আর সে বলতেছে ওয়া ফরহাতা, হায় রে মজা, কি মজা। ভাই তুই কি বলিস, তোর এত কষ্ট হইতেছে? গাদান নালকাল আহিব্বাতা মুহাম্মাদান ওয়া হিজবা, গাদান নালকাল আহিব্বাতা মুহাম্মাদান ওয়া হিজবা। আপনাদেরকে বলি, মৌতের সময় যখন আসে না, মৌতের সময় যখন আসে, সবাই বলে কি হঠাৎ মৌত। একটা মৌত হঠাৎ হয় না, মনে রাখবেন, এক মৌত কি হয় না, হঠাৎ হয় না। মৌত লম্বা পর্ব, লম্বা পর্ব। সেটা কি, যে মরে সে বোঝে, অন্য কেউ বোঝে না। এটা কেমন? আমি একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে। আপনাদেরকে এখানে বসে মনে করেন কারো কারো ঘুম আইসে যাইতে পারে, তার কারণ এই দুপুরে টাইমে খাওয়ার পরে একটু ঘুম আসে, তো বসে বসে ঘুম আইসে গেল। তো ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখতেছে যে এহরামের কাপড় পরছে, স্বপ্নে দেখতেছে এখান থেকে গাড়ি নিয়ে রওনা দিয়া ঢাকা এয়ারপোর্টে বিমানে উঠছে, বিমান থেকে জেদ্দায় নামছে, জেদ্দার ইমিগ্রেশন পার হয়েছে, পার হইয়া তারপরে গাড়িতে চড়ছে, গাড়িতে চড়া খানায় কাবায় গেছে, খানায় কাবার তওয়াফ করছে, একেবারে মিনা আরাফা মুজদালিফা সব শেষ করে রওজা পাকের জিয়ারত করছে, জিয়ারত কইরা টইরা হজ সব তার কমপ্লিট হয়ে গেছে। এই কমপ্লিট হয়েছে, এখন সে জিকির আজকার করতেছে। এমন সময় হঠাৎ করে একজন তারা ধাক্কা দিচ্ছে, কিরে ভাই উঠছে, কইছিলাম। ও কিন্তু 1 মাসের সফর করে আইছে, আর আমি দেখতেছি মাত্র 2 মিনিট ঘুমাইছে। আমি দেখতেছি কয় মিনিট ঘুমাইছে? 2 মিনিট ঘুমাইছে। এই 2 মিনিটে 1 মাসের সফর করে আসছে। ঠিক তেমনি ভাবে মৌতের টাইম যখন আইসে যায়, তো যার উপরে মৌত আসে সে কিন্তু 1 মিনিটের মধ্যে কয়েক মাসের সফর করে ফেলায়, কয়েক মাসের কাণ্ড কারবার তার হয়ে যায়। ওই সময়ের একটা পর্ব, সব পর্ব বলার মতো সময় নেই, সুযোগ নেই, শুধু একটা পর্ব বলি। প্রথম পর্বে হলো হাজার হাজার ফেরেশতা আসে, এসে আসসালামু আলাইকুম, তোমরা কারা? বিদায় নিতে আইছি। তো বিদায় নিতে আসছো তার মানে? আমরা আপনার খেদমতে নিয়োজিত ছিলাম,
খেদমতে নিয়োজিত কতজন? হাজার হাজার। কত হাজার? ইমাম গাজালি লেখছেন 70,000। 70,000। এটা কি? সারা দুনিয়ার আফ্রিকার জঙ্গলের একটা গাছের ফলে আমার নাম লেখা, ওই ফলটা ওখান থেকে এখানে আইনা আমার মুখে পৌঁছে দেওয়ার দায়িত্ব এক ফেরেশতা নিয়োগ করা আছে। অথবা আমারে কায়দা কুয়দা করে করে টাইনা ওই ফলের কাছে নিয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব। যে কোনো একটা হবে, হয় সেই ফল আমার কাছে আসবে, নাহলে আমারে ওই ফলের কাছে নিবে। আমি একদিন ময়মনসিংহে তারাকান্দা মাহফিল ছিল, দুইটা মাহফিল, একটা হলো মেন রোডের পাশে আর একটা ভিতরে। শুনেন কিন্তু মনোযোগ দিয়ে, একটা ভেতরে একটা মেন রোডের পাশে। তা আমার ড্রাইভার আমি বললাম কি, আবার উঠছে ভিতরে। আমি বললাম যে মেন রোডেরটা সারি, ভিতরেরটা পাইলে পাবো, না পাইলে না পাবো বললাম। তো ভিতরে যে রাবারি করতে আসছে, হুজুর মাত্র 2 কিলো চলেন, ভিতরে একটা সাইডে পরে মেন রোডে আইসেন, কিন্তু এটা তো ভালোই, 2 কিলো যদি হয় অল্প পর। এখন যখন গাড়ি চলা শুরু হয়েছে 12 কিলো চলছে, লক্ষ্য করে 12 কিলো চলছে। 12 কিলো চলার পরে এরপরে কয় যে ওই যে মাহফিল দেখা যায়, গাড়ি যাবে না, রাস্তাও খুব খারাপ, গাড়ি যাবে না। তো গাড়ি যাবে না মনে মনে কই যে মালিকের ফয়সালা, তো আমার কিচ্ছু করার নেই, এখানে তার উপরে রাগ করে আমার কোনো লাভ নেই, ফয়সালা তো উপর থেকে হয়েছে। গাড়ির থেকে নামছে, এখন দেখি একটা হুন্ডে আসছে। তো হুন্ডে আসছে, আমি বললাম যে বাবা থামো। তো হুন্ডাওয়ালা থামছে, আজ থেকে প্রায় 12-13 বছর আগের কাহিনী বলতেছে। থামো, থামছে। থামার পরে বললাম যে আমার একটু ওই মাহফিলে নিয়ে দিতে পারো? আমার দিকে তাকায়, আপনি কি আহিয়া মাহমুদ? আমাকে হ্যাঁ। হুজুর ইউটিউবে আপনার বয়ান শুনছি, খুব ইচ্ছা ছিল আপনারে দেখবো। আমি কই আরে তোরে দেখানোর জন্য আমার আল্লাহ আমারে মেন রোডের মাহফিল বাদ দিওয়াইয়া 2 কিলোরে 12 কিলো বানাইয়া এরপরে তোর হুন্ডে আল্লাহ আমারে চড়াবে। হাদিয়ে তাদিয়ে তো পাবোই না, মাহফিলেও যাওয়া হবে না, শুধু তুই আমারে দেখবি, এই তোর মনে মনে ছিল, মালিক আমারে আইনা তোর কাছে হাজির করে তোর হুন্ডা চড়াইছে। এরকম কাহিনী কি মুকদ্দরে যেটা যেভাবে সাজানো, ওইটা তার কাছে পৌঁছবে, ওইটা হবেই হবে। ওই আপনার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, আল্লাহ আল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই সফর করতেছিলেন। সফরে রাত হয়ে গেছে, রাত্রে তিনি এক মসজিদে বিশ্রাম নেওয়ার জন্য ঢুকছেন। মসজিদওয়ালা বলে কি, খাদেম বলে যে আপনি কি মসজিদ থেকে বের হবেন? আমি কিন্তু তালা মসজিদ লাগাই দেব। বাবা আমি মুসাফির মানুষ, আল্লাহর বান্দা, কোথায় যাব, আমার বাড়ি ঘর অনেক দূরে, থাকতে দাও। বাইরে হবেন না বাইর করবো বলতেছে। কারে? ইমাম আহমদ ইবনে হাম্বল আগে বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, যে লোকটা 12 বছর বয়সে নবীজির স্বপ্নে দেখছে। 12 বছর বয়স, তাও কি কারণে? যে সমবয়সী ছেলে পেলেরা গোসল করতে গেছে, সবাই ল্যাংটা হয়ে গেছে। 10-12 বছর ওই জামানায় 10-12 বছর বয়সের ছেলে পেলেরা তো ল্যাংটা হইতই, ল্যাংটা হয়ে গোসল করতে নামছে। কয় দোস্ত তুইও ল্যাংটা হ। না আমি ল্যাংটা হব না। কারে? আমরাই তো ল্যাংটা হ। তো কাপড় টান দিতে গেছে একদম, খবরদার আমার কাপড় ধরে টান দিবি না, আমি ল্যাংটা হব না। তোকে কি সমস্যা? আমরাই তো। না আমরা না, আরো একজন আছে। কে আছে? আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ আমারে দেখতেছে। এই যে বলছে যে আমার আল্লাহরে লজ্জা লাগে, এই কথা যে বলছে, এরপরে সবাই চুপ হয়ে গেছে, লুঙ্গি পরে গোসল করছে, রাত্রে ঘুমাইছে। রাত্রে ঘুমানোর পরে স্বপ্নে দেখে নুরানি চেহারার 2 বুজুর্গ এসে হাজির, সালাম দিছে। আপনারা কারা? আমি আবু বকর, আমার সাথে এই যে ওমর। সুবহানাল্লাহ, আমি আবু বকর, আমার সাথে ওমর। আপনারা কেন আসছেন আমার মতো ছোট মানুষের কাছে? আমরা আসিনি, ও যে দেখো সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমার সাক্ষাতের জন্য আসছেন। তুমি যে আজ
তার সিফাত, তার গুণ, হায়া, এইটার যে চরম প্রকাশটা প্রদর্শন করেছো, এই জন্য তোমার সাথে দেখা করার জন্য তিনি এসে হাজির হয়ে গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যখন আমি নবীজিরে দেখছি, দুই মুরব্বীরে দুই দিকে সরাইয়া মাঝখান দিয়ে দৌড় দিছি, তো প্রিয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তার কোলে বসাইছেন, বুকের মধ্যে নিয়েছেন, বুকের মধ্যে নিয়ে বলছেন, আহমদ তুই আল্লাহ রে হাজির নাজির মনে কইরা ল্যাংটা হোস নেই, আমি তোর সঙ্গে দেখা করতে আসছি, তুই হা কর। তো হা করছে, হা করার পরে নিজের লালা মুবারক নবীজি তার মুখের মধ্যে দিয়েছেন, দিয়ে বলছেন, আজ থেকে তুই আমার রুহানি সন্তান, আজ থেকে তুই আমার রুহানি সন্তান। এরপরে ঘুম ভাঙছে, পরের দিন মাদ্রাসায় গেছেন পড়তে। মাদ্রাসায় পড়তে গেছেন, হাদিস পড়েন ওই বয়সে, উস্তাদ পড়াইতেছেন, হাদিসের ব্যাখ্যা করতেছেন। ইমাম আহমদ এই 12 বছরের পোলা বলতেছে, উস্তাদ জি ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে ভালো হইতো না। উস্তাদ দেখে যে ও যা বলে তাই ঠিক। আবার দ্বিতীয় হাদিস, উস্তাদ জি ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে ভালো হইতো না, আদবের সাথে বলতেছে। 2টা 3টা 4টে এরকম হওয়ার পরে উস্তাদ সবক শেষ করে খাস কামরায় গেছেন, গিয়ে ডাক দিছেন, আহমদ এদিকে আসো। ভিতরে গেছে, কি হয়েছে তোমার জীবনে বলো তো? উস্তাদ জি আজ রাত্রে নবীজিকে স্বপ্নে দেখছি, তিনি তার লালা মুবারক আমার ভিতরে দিছেন, আমার মুখে দিছেন, এই জন্যই তো আল্লাহ পাক তোমার সিনা এলেমের নূর দিয়ে ভরে দিছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলার মাকসাদ, এই আলিশান মাকাম ওয়ালা এক ব্যক্তি মসজিদে বসা, আরে তারে দেখলেই তো নুরানি চেহারা, তারে একটু ইজ্জত করার কথা। খাদেমকে কি বের হবেন না বাইর করব? বের হবেন না টাইনে ধরে বাইর করব? ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে করে, থাক বাবা, তোর আর বাইর করার দরকার নেই, আমি বাইরে। বের হয়েছে, বের হয়ে বারান্দায় বসে বসে যেখানেই বসুক সম্পর্ক তো মালিকের সাথে, জিকির আজকার করতেছেন। এই করতে করতে রাতের বেলায় দেখেন শীত লাগে, শীতকাল, দেখেন ওই দূরে আগুন জ্বলতেছে, কে যেন কি কাম করতেছে। কাছে গিয়ে দেখে এক তন্দুর, এই তন্দুরে একজন রুটি বানাইতেছে। তো রুটি বানায় আর এরকম এক এক রুটি এরকম লাগায় আর বলে কি আস্তাগফিরুল্লাহ। ওই রুটিটা ওখান থেকে খোলে আর বলে আস্তাগফিরুল্লাহ। এই করতে করতে যখনই কোনো কাম করে আস্তাগফিরুল্লাহ বলে। তো উনি বলতেছেন, বাবা আমি তোমার কাছে একটু দাঁড়াইতে পারি? আমার একটু শীত শীত লাগতেছে, আমি একটু তোমার আগুনের কাছে বসে। বসেন, সমস্যা নেই। তারপরে কয় কি যে তুমি এই যে যা করো খালি আস্তাগফিরুল্লাহ বলো, কি ব্যাপার? আমি এই যে আস্তাগফিরুল্লাহ বলি এর বরকতে আমার আল্লাহ, আমি যে দোয়া করি সেই দোয়াই আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ, খুব ভালো কাম। তো সব দোয়া তোমার কবুল হয়েছে? কেন একটা দোয়া বাকি আছে। কি দোয়া? আমার খুব ইচ্ছা মরার আগে একবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখব। মরার আগে একবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখব। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আরে পাগল, তুই মরার আগে আমারে দেখবি, মালিকের সাথে ভাও করছিস মালিক রে, আর আমারে আমার আল্লাহ খাদেম রে দিয়া ধাক্কাইয়া মসজিদ থেকে বের কইরা তোর কাছে আইনে হাজির করে দিছে। দেখ, কোরআন করে দেখ তুই আমারে, কোরআন করে দেখ। তো বলতেছিলাম যে যার জন্য যেটা বরাদ্দ, ওয়াইন্নাল আবদ ওয়াইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। রিজিক কার কোথায়? আল্লাহ পাক কারো রিজিক আফ্রিকা রেখে দিয়েছেন, কারো কোন রিজিক আল্লাহ তাআলা ইউরোপে রেখে দিয়েছেন, কারো কোন রিজিক আল্লাহ তাআলা ওই মিশরের কোন একটা ফলের গাছের একটা খেজুরের গায়ে আপনার নাম লেখা আছে। এই সব জায়গার রিজিককে সমন্বয় কইরা যার কপালে যেটা লেখা ওইটা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক হাজারো ফেরেশতা এক একজন মানুষের জন্য খাদেম নিয়োগ করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো ওই ফেরেশতারা আসবে দেখা করতে, আসসালামু আলাইকুম, কি বিদায় নিতে আসলাম। কি জন্য? এখন দেখি কোনো কিছুর গায়ে আপনার নাম লেখা নাই, বুঝলাম আপনার যাওয়ার টাইম হয়ে গেছে। একের পর এক পর্ব আসবে, ওই পর্বের এক পর্ব হবে শেষ পর্ব, যে মালাকুল মউতের সঙ্গে এক দল ফেরেশতা আসবে অভ্যর্থনাকারী। এই অভ্যর্থনাকারী যে ফেরেশতা,
এদের মধ্যে কোন কোন ওলি থাকবেন, কোন কোন গাউস কুতুব থাকবেন, কোন কোন সাহাবী থাকবেন, এমনকি কপাল যদি কারো ভালো হয় তো স্বয়ং নবীজি 4 খলিফা নিয়েও হাজির হয়ে যাবেন ইস্তেগফারের জন্য। একজন স্বপ্ন, ইমাম বুখারীর যখন ইন্তেকাল হয় তো একজন স্বপ্নে দেখে নবীজি 4 খলিফা নিয়ে দাঁড়ায় রয়েছেন। কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, আপনি জানো না মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর ইন্তেকাল হয়ে গেছে, আমি তার ইস্তেকবালের জন্য আসছি আমার খলিফাদেরকে নিয়ে। তো এই যে ইস্তেকবালকারী যারা, তো বেলালে হাফসি কি কয় শোনেন, যখন বোন বলছে ওয়া কারবা আখা, হায় রে আমার ভাইয়ের বিপদ, বেলাল বলতেছে ওয়া ফরহাতা, হায় রে মজা। কি মজা? কাগাদান নালকাল আহিব্বাতা মুহাম্মাদান ওয়া হিজবা, মরতে দেরি, নবীজির সঙ্গে সাক্ষাৎ হইতে দেরি হবে না। এই দৌলত অর্জন হয় কার? যার সিনার মধ্যে আল্লাহ। আল্লাহ কেমনে পাওয়া যায়? আল্লাহরে কেমনে পাওয়া যায়? যে যদি আল্লাহকে পাইতে চাও তার তরিকা কি? তোমার এই আবর্জনাময় দেলের মধ্যে আল্লাহ আসেন, আল্লাহ পাক। আল্লাহকে তোমার দেলে ডাকতে হইলে তোমার দেলটারে পাক বানাও। কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কামিয়াব সে ব্যক্তি যে তার অন্তরটাকে পরিশুদ্ধ করে পবিত্র বানায়। আল্লাহ পাক, তুমি যদি আল্লাহকে আনতে চাও তোমার অন্তরটারেও পাক বানাও। সে পাক হবে কি দিয়া? পাকের করার তরিকা কি? আহলুল্লাহদের সোহবত। সাহাবায়ে কেরাম নবীজির সোহবতে আসছেন তো নবীজির দিলের নূর এই পরিমাণ ছিল, নবুয়তের সূর্য দাও দাও করে সিনার মধ্যে জ্বলতো। তো কোন সাহাবী আসতেন, কালিমা পড়তেন, ঈমানের সাথে নবীজির দিকে তাকাইতেন, নবীজি তার দিকে তাকাইতেন, 4 চোখের মিলন হইতো। কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক সমস্ত আউলিয়া গাউস কুতুবদের উপরে তার মর্যাদা দান করে দিত। ওই সাহাবী, এত পাওয়ারফুল নূর নবীজির সিনায় ছিল। তো নবীজির ওই চোখ দেখেন, লক্ষ্য করেন, ওই চোখ দিয়ে নবীজি সাহাবীদের দিকে তাকাইছেন, যে চোখ দিয়ে তিনি আল্লাহকে দেখছেন। বলেন না সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে কারে দেখছেন? আল্লাহ। তো আল্লাহ পাককে যেই চোখ দিয়ে দেখছেন ওই চোখ ডাইরেক্ট দেখছেন সাহাবায়ে কেরাম, কোনো ভায়া ছাড়া আল্লাহরে দেখে আসছেন। আর ওই জলজলা নূর, ওই নূরের দিকে সাহাবীরা তাকাইছেন, সাহাবীরা তাকাইছেন। এজন্য তাদের এরকম করা লাগে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ লাগে নাই। কেন লাগে নাই? ময়লা জমার কোনো সুযোগ নাই, আবর্জনা জমার কোনো সুযোগ নাই। নবীজির সোহবত। আপনারা দেখবেন যখন নাকি 1000 পাওয়ারের বাল্ব জ্বলে, 1000 পাওয়ারের বাল্ব যখন জ্বলে যায়, বড় একটা পিলারের চতুর্দিকে 1000 পাওয়ারের বাল্ব, কয়েক কিলোমিটার আশপাশ, কয়েক কিলোমিটার তো না, মনে করেন 1-150 বিঘা জমি চতুর্দিকে, সবখানে একটা ধুলিকণা পর্যন্ত দেখা যায়। কিন্তু যদি একটা মোমবাতি জ্বলে, মোমবাতির আশপাশে 1-1.5 হাত জায়গা দেখা যায়, বাকি জায়গায় ময়লা জমে যায়, সবকিছু দেখা যায় না। ঠিক তেমনি ভাবে আমার নবীজির সিনার মধ্যে নবুয়তের যে সূর্য ছিল, ওই সূর্য নিয়া নবীজি যেখানে বসে থাকতেন, নবীজির আশপাশে যতদূর পর্যন্ত সাহাবায়ে কেরামের বসতি ছিল, নবীজির সিনার লাইটের পাওয়ারে সমস্ত আবর্জনা পরিষ্কার হয়ে যেত। আল্লাহ পাক সকলকে চলা অবস্থায়, বাথরুমে থাকা অবস্থায় আল্লাহ জান্নাতের উপযুক্ত বানিয়ে দিত। ওই লাইটের পাওয়ার যত দূরে আসছে পাওয়ার কমছে, যত দূরে আসছে কি পাওয়ার কমছে না। তো পাওয়ার, এখন পাওয়ার যত কমে তত কি করতে হয়? ভালো করে দেখা লাগে। পাওয়ার কমে আবর্জনা জমে, এমন কি আবার লাইট মারো, আবার দেখো, আবার লাইট মারো, আবার দেখো, এই ভালো করে দেখো, হাতড়াইয়ে দেখো, খুসাইয়ে দেখো, এখানে ময়লা জমে গেছে, খুসা দাও, এখানে ময়লা জমে গেছে, বাড়ি মারো, এখানে ময়লা উঁচা হয়ে গেছে, এখানে একটা গুঁতে দাও, এখানে হাতুড়ি দিয়ে পিটে দাও, পিটে ময়লা পরিষ্কার করো। এমন করে যে হুজুররা জিকির করায়, নফি ইসমাতের জিকির করায়, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করায় কেন? এরকম জিকির তো আবু বকরের নবীজি করেন নাই, এরকম জিকির তো উমরের নবীজি করেন নাই। তো তোমাদেরকে এই হুজুররা এই জিকির পাইলো কোথায়?
এই জিকির পাইলো কোথায়? আরে আহাম্মকের দল, গাধার দল, ময়লা যখন যেমন ওইটা পরিষ্কার করার যন্ত্র আল্লাহ পাক তখন তেমন আবিষ্কার করে দেয়। এই এখনকার সমাজের অবস্থা এমন যে এমন ময়লা এমন আবর্জনা চতুর্দিক থেকে জমে, যেটা পরিষ্কার করার জন্য আল্লাহ পাক এই আকাবিরের দিলে ঢাইলে দিছে যে তোমরা এটা পরিষ্কার করার জন্য এই পদ্ধতি আবিষ্কার করো। এটা ইলহামি পদ্ধতি। এই 6 তসবিহ 12 তসবিহ, এই জিকির নফি ইসমাতের জিকির, এটা কি এইটা এইভাবে করলে ওই দিলের মধ্যে যে জং পড়ে গেছে এই জংটা দূর করার জন্য বাড়ি মারো, বাড়ি মারলে দেখবা কি হয়েছে, হালকা হয়েছে, একটু একটু হালকা হয়েছে। এই হালকা হইতে 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 এই বাড়ি পড়তে পড়তে একটা সময় এমন হবে যে আল্লাহ তাআলা তোমার দিলটাকে পরিষ্কার বানাইয়া দেবে। যখন দিল পরিষ্কার হবে তো আয়নার মধ্যে সামনে নিয়ে চেহারা দেখা যায় না। শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি, আমাদের দ্বিতীয় সহস্রের মুজাদ্দিদ যাকে বলা হয়, বাদশাহ আকবরের দ্বীন-এ ইলাহির মোকাবেলায় যিনি পতাকা উত্তোলন করছিলেন শহীদ দ্বীন প্রতিষ্ঠার, এবং যাকে জেলখানায় ঢুকানোর পরে জেলখানার সব অমুসলিমকে মুসলমান বানাই ফেলাইছিলেন, এই মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি। এই শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন মুরিদদের সামনে একটা আয়না আনলেন, আয়না, আর আয়নার উপরে কালি লাগাইলেন, কালি লাগাইয়া এরপরে এরকম সবার সামনে ধরে বললেন, দেখো তো চেহারা দেখা যায়নি? না, দেখা যায় না। এরপর এই আয়নাটাকে ধুইয়া পরিষ্কার করলেন, পরিষ্কার করে বললেন যে এখন দেখো তো, এখন দেখা যায়। তো তোমার আমাকে আল্লাহ পাক যে কলব দিছেন, এই কলবটাও এমন। এই কলবের উপর যখন ময়লা পড়ে যায়, ময়লা পড়ার পরে এটা কিন্তু কলব, এর মধ্যে আল্লাহকে দেখা যায়, আল্লাহর মারিফতের নূর এখানে আসে, কিন্তু এটা দেখা যায় না কখন? যখন এর উপরে ময়লা পড়ে যায়। ময়লা যখন পড়ে যায়, এই ময়লা যতক্ষণ পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের মারিফতের নূর তোমার মধ্যে আসবে না। আর ময়লা হয় কি দিয়া? সহিহ বুখারী শরীফের হাদিস যে যখন কেউ গুনাহ করে তো নুকিতা তিহি নুকতাতুন সাউদা, কলবের মধ্যে একটা কালা দাগ পড়ে যায়, কালা দাগ পড়ে যায়। তো যখন সে তওবা করে, আল্লাহ পাক খালেস দিলে তওবা করে, ওই কালা দাগ দূর করে আল্লাহ পাক তার ওই জায়গায় নূর পয়দা করে দেয়। কিন্তু যদি সে তওবা না করে, গুনার পরে আবার গুনাহ করে, আবার গুনাহ করে, আবার গুনাহ করে, তখন তার দিলটা কেমন হয়ে যায়? আসওয়াদু মুরবাদান, একেবারে মাইটে হয়ে যায়। একটা হলো কালা, আর কালা যখন গভীর হয়, গাঢ় কালা হয়, তখন এটা মেটে রং হয়ে যায়। জন্য জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে সর্বশেষ এটা কি? মাটির মতো মাইটে রং। তো যখন দেল কালা হয়, কালা হইতে হইতে আসওয়াদু মুরবাদান, এটা মাইটা কালকুজি মুজাখিয়ান, ঠিলে যেমন উপর করলে তার মধ্যে কোনো পানি থাকে না, ঠিক তেমনি ভাবে তার দিলের মধ্যে আর কোনো ঈমানের নূর থাকে না, এটা একদম কালা হয়ে যায়। এই অন্তর যখন এমন কালা হয়ে যায়, এরপর সেই অন্তর দিয়ে কেমনে তুমি আল্লাহরে দেখবা, কেমনে আল্লাহ পাকের মারিফত পাবা? এইটা পরিষ্কার করার জন্য আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবতে আসা, তাদের সান্নিধ্যে থাকা, এই পাগলদের মিলের মধ্যে থাকা, এই সোহবতে সময় কাটানো। যারা এরকম আহলুল্লাহদের সোহবতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সোহবতের বরকতে তার দিলের ময়লা পরিষ্কার করবে। এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাক নিজে হুকুম করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার ইমানদার বান্দারা, আল্লাহকে যদি পেতে চাও তাহলে আল্লাহকে ভয় করো, তাকওয়ার গুণ অর্জন করো। তাকওয়ার গুণ অর্জন করলে আল্লাহ তোমার সঙ্গী হবেন। তাকওয়ার গুণ কেমনে অর্জন করবা? এই এক গুণ অর্জনের জন্য যারা মুত্তাকি, আহলুল্লাহ, আল্লাহওয়ালা, যাদের কথা, কাজ, যার কলবের বিশ্বাস, মুখের কথা এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল, এই তিনটার মধ্যে যার মিল আছে, এমন সাদেক আহলুল্লাহ, আল্লাহওয়ালা যারা, তাদের সোহবতে যাও। এই সোহবতের বরকতে আল্লাহ পাক তোমার দিলের আবর্জনা ময়লা পরিষ্কার করে দেবে এবং তোমার মধ্যে তার ভয় পয়দা করে দিবে। এখানে আসার মাকসাদ কি? এখানে আসার মাকসাদ আল্লাহ যেন মিলে যায়,
আর আল্লাহ মিলবে এই আহলুল্লাহর সোহবতে। আর এই সোহবতে যখন আল্লাহ মিলবে তখন আপনি সুখীও হবেন, শক্তিশালীও হবেন। মেরে মোহতারাম ভাইও, আমি শুরু থেকে এ পর্যন্ত শুধু ঘামতেছি, আর এত প্রতিকূল অবস্থায় কথা বলার অভ্যাস তেমন আমার নাই। একটু শারীরিকভাবেও অসুস্থ। আমার মনে হয় যে এখন মৌলানা মুশতাকুর নবী সাহেব নিজে এসে কিছু বললেই ভালো হয়। আমি আমার কথা এখনই শেষ করব। পরিশেষে আপনাদেরকে বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আপনাদের সামনে আমাকে হাজির করছেন, হতে পারে জীবনের এটা শেষ দেখা আপনাদের সাথে, আর ফিরা মোলাকাত হইতেও পারে, নাও হইতে পারে। আবার বলতেছি, আবার ফিরে দেখা হইতেও পারে, নাও হইতে পারে। এই প্রথম দেখা, এই শেষ দেখা এমন হতে পারে। যদি এমন হয় তো আপনাদের কাছে আমার শুধু এতটুকু নিবেদন যে কিয়ামতের দিন যখন দেখা হবে তো আল্লাহ পাকের কাছে শুধু এতটুকু বললেন, ও একজন মুসলমান ছিল, ও আমাদের সামনে তোমার কথা বলছিল, আপনারা একটু সাক্ষী দিয়েন। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, আপনারা আল্লাহর পক্ষ থেকে জমিনে সাক্ষী। আপনারা আমরা মনে করি যে আমরা যারা এই চেয়ারে বসি আমরা উপরে, আপনারা যারা নিচে বসেন আপনারা নিচে, এমন না। হতে পারে আল্লাহ পাক আপনাদের উসিলায় আমাদেরকে নাজাত দিবে, আপনাদের উসিলায় আমাদেরকে নাজাত দিয়ে দিবে। এই জন্য নবীজি বলছেন লাআল্লাকুম তুরজাকুনা বিযুআফাইকুম, দুর্বল শ্রেণীর বরকতে আল্লাহ তাআলা সবলদেরকে রিজিক দেয়। আমিও মনে করি যে আপনাদের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো কিয়ামতের দিন মাফ করে দেবে। তো আপনাদের কাছে আমার শুধু এতটুকু ভিক্ষা, বাড়ি গাড়ি আর যশ খ্যাতি এগুলোর জন্য না, শুধু এতটুকু দোয়া চাই আল্লাহ যেন মাগফিরাতের সাথে ঈমানের সাথে মউত নসিব করে, এবং হাসরের ময়দানে যেন আপনারা যেমন ডান দিকে যাবেন আপনাদের সাথে সাথে আল্লাহ পাক যেন আমারও ডান দিকে যাবার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন নেককারদের কাতার থেকে আলাদা করে না দেন। কিয়ামতের দিন তো আল্লাহ পাক ভাগ করবেন, আজ তো কোনো ভাগ নাই। আজকে যদি কথার কথা এখানে বলা হয় যে যে আমরা আল্লাহ না করুক সুদি কারবার করি, আলাদা হয়ে যাই। একজন লোকরে যদি এখান থেকে দাঁড় করানো হয়, আমি বলতেছি না আপনারা কেউ সুদি কারবার করেন, যদি এরকম কেউ থেকে থাকে আর তারা যদি এখান থেকে উঠে দেওয়া হয়, কতটা বেইজ্জত হবে, কতটা বেইজ্জত হবে। যদি এই কথা বলা হয় যে নামাজ কাজা করছেন, উঠে যান, দাঁড়ান, কতটা বেইজ্জত হবে। কিয়ামতের দিন দুনিয়াতে আল্লাহ পাক কাউকে এরকম বেইজ্জত করেন না, সব একসাথে আছে। কিন্তু কিয়ামতের দিন কোনো মিশেল থাকবে না, আলাদা করবে। যে বেনামাজি আলাদা হও, যে সুদখোর আলাদা হও, ঘুষখোর আলাদা হও, যত নাফরমান আছে নাফরমানদেরকে, মুজরিমদেরকে আল্লাহ তাআলা আলাদা করে এরপর যারা সহি দিনদার নেককার কেবলমাত্র তারাই কি থাকবে। সুতরাং সেদিন যেন আল্লাহ পাক আমাদেরকে বেইজ্জত না করেন, আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা সেদিন ইজ্জতের সাথে একসাথে এক কাতারে দাঁড়াবার তৌফিক দান করেন।